আপনি কি নির্ভীক, তাহলে আপনি আধ্যাত্মিক। চারদিকে এত ভয়, রোগের ভয়, অভাবের ভয়, লোকনিন্দার ভয়, আর সবচেয়ে বড় ভয় হলো মৃত্যুর ভয়। কিন্তু ভয়মুক্তির পথ কোনটি? একজন আধ্যাত্মিক মানুষ কি আসলেই নির্ভীক হতে পারেন? নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা, আপনি কি নির্ভীক, তাহলে আপনি আধ্যাত্মিক। এই কথাটি শুনতে সহজ হলেও এর মধ্যে লুকিয়ে আছে আধ্যাত্মিক জীবনের এক চরম সত্য। আমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত আধ্যাত্মিক হতে পারি না, যতক্ষণ না আমরা জীবনের মৌলিক ভয়গুলি অতিক্রম করতে পারছি। কেন আধ্যাত্মিকতা এবং নির্ভীকতা একে অপরের পরিপূরক? আজ আমরা শাস্ত্রের আলোকে এই সত্য অনুসন্ধান করব। নির্ভীকতা দৈবী গুণের প্রথম প্রকাশ। শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে মানুষের মধ্যে দুই প্রকার গুণ দেখা যায়, দৈবী গুণ এবং আসুরী গুণ। দৈবী গুণের তালিকার শুরুতেই যে গুণটির কথা বলা হয়েছে সেটি হলো অভয় বা নির্ভীকতা। প্রথমেই এই গুণটি উল্লেখ করার কারণ কি? কারণ যতক্ষণ হৃদয়ে ভয় থাকে ততক্ষণ মানুষ কখনোই মন খুলে ভগবানের ভজনা বা শাস্ত্রের পথে চলতে পারে না। ভয় হলো অজ্ঞানতার ফল। শ্রীকৃষ্ণ গীতায় দৈবী সম্পদের প্রথম গুণ হিসেবে অভয় বা নির্ভীকতার কথা বলেছেন। অভং সত্যসংসিদ্ধিজ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যায়স্ত পার্যবম। শ্রীমদ্ভগবদ্গীতার ১৬ অধ্যায়ের ১ নং শ্লোক। অর্থাৎ অভয়, সত্যগুণের শুদ্ধি, জ্ঞানযোগে নিষ্ঠা, দান, আত্মসংযম, যজ্ঞ, শাস্ত্র অধ্যয়ন, তপস্যা ও সরলতা, এগুলি দৈবী সম্পত্তি নিয়ে জন্মানো মানুষের গুণ। যদি আমরা এই শ্লোকটির দিকে তাকাই, দেখব যে নির্ভীকতা বা অভয় হলো সেই মূল ভিত্তি যার উপর আধ্যাত্মিকতার সম্পূর্ণ ইমারতটি দাঁড়িয়ে আছে। আপনি কি নির্ভীক? তবেই আপনি আধ্যাত্মিকতার প্রথম ধাপ শুরু করলেন। নির্ভীকতা ও আসক্তি ভয়ের মূল উৎস। আমরা কেন ভয় পাই? আমরা ভয় পাই কারণ আমরা জাগতিক বস্তুর প্রতি আসক্ত। আমরা টাকা হারাতে ভয় পাই, প্রিয়জনকে হারাতে ভয় পাই, সম্মান হারাতে ভয় পাই। এই সব ভয় আসলে এক মূল ভয় থেকে জন্ম নেয়, আমি এই সব হারালে আমার কি হবে? এই ভয় হলো আমাদের এই নশ্বর দেহের প্রতি আসক্তি এবং নিজেকে দেহ বলে মনে করার ফল। যিনি নিজেকে আত্মা বলে জানেন তার কোনো ভয় থাকে না। আসক্তি ও ভয় কিভাবে সম্পর্কিত তা একটি উদাহরণে দেখা যাক। ধরুন, আপনি জানেন যে এই পৃথিবী ক্ষণস্থায়ী, তবুও আপনার মন এই জগতের সুখগুলিকে আঁকড়ে থাকতে চায়। এই আঁকড়ে থাকার ইচ্ছা থেকেই জন্ম নেয় হারানোর ভয়। আসক্তিমুক্ত হওয়াই প্রকৃত নির্ভীকতার জন্ম দেয়। কারণ তখন আমাদের মন বলে, এই জগৎ আমার নয়, ভগবানই আমার সবকিছু। যিনি এই সত্য জানেন তিনি যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে পারেন। মৃত্যুর ভয় চূড়ান্ত আধ্যাত্মিক পরীক্ষা। সব ভয়ের মধ্যে সবচেয়ে বড় ভয় হলো মৃত্যুর ভয়। একজন সাধারণ মানুষ মৃত্যুর ভয়ে আতঙ্কিত থাকে কারণ সে জানে না মৃত্যুর পরে তার কি হবে। কিন্তু একজন প্রকৃত আধ্যাত্মিক ব্যক্তি মৃত্যুতে ভয় পান না। কেন পান না? কারণ তিনি জানেন যে ১. মৃত্যু হলো শুধু একটি পোশাক বদলানোর মতো ঘটনা, দেহান্তর। ২. তার প্রকৃত ঠিকানা হলো ভগবানের ধাম। যে ব্যক্তি মৃত্যু নিয়ে ভীত নয় সে জীবনের কোনো বিপদেই বিচলিত হবে না। আর এই জ্ঞান আসে একমাত্র শাস্ত্রীয় জ্ঞান ও গভীর ভক্তি থেকে। যিনি ভগবানের শরণাগত হয়েছেন তার কাছে মৃত্যু একটি ভয়াবহ সমাপ্তি নয়, বরং প্রেমময় ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ। কিভাবে নির্ভীক হওয়া যায়? এই নির্ভীকতা অর্জনের একমাত্র পথ হল ভগবানের শরণাগতি। যতক্ষণ আপনি নিজের শক্তিতে জীবনকে নিয়ন্ত্রণ করতে চাইবেন ততক্ষণ আপনি ভয় পাবেন। কিন্তু যখন আপনি সমস্ত ফল ভগবানের চরণে অর্পণ করে দেন তখন আপনার আর কোনো ভয় থাকে না। এই বিষয়ে শ্রীমদ্ভাগবতে খুব সুন্দরভাবে বলা হয়েছে, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চেৎশতাভম। শ্রীমদ্ভাগবতম ২য় স্কন্দ ১ম অধ্যায় ৫ নং শ্লোক। অর্থাৎ যারা অভয় বা ভয়শূন্যতা কামনা করেন তাদের কর্তব্য হল সর্বাত্মা ঈশ্বর ভগবান শ্রীহরিকে শ্রবণ করা, তার গুণ কীর্তন করা এবং সর্বদা তাকে স্মরণ করা। যখন আমরা অবিরাম তার নাম শ্রবণ করি এবং তার গুণ কীর্তন করি তখন হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়, আর এই অজ্ঞানতাই ছিল সকল ভয়ের মূল কারণ। তাই নির্ভীকতা কোনো বাহ্যিক শক্তি নয়, এটি হলো আত্মার সেই স্বপ্রকাশ যা ভক্তি ও জ্ঞানের মাধ্যমে উন্মোচিত হয়। আপনি যদি ভগবানের আশ্রয় নেন
তবে আপনি স্বয়ংক্রিয়ভাবে নির্ভীক হবেন, তাহলে আপনি আধ্যাত্মিক। বন্ধনের চক্র ভাঙার অঙ্গীকার। বন্ধুরা, আজকের এই আলোচনা আমাদের সুস্পষ্টভাবে তুলে ধরল যে আপনি কি নির্ভীক, তাহলে আপনি আধ্যাত্মিক। এই প্রশ্নের সঠিক উত্তর হল অভয় বা নির্ভীকতা হল আমাদের আধ্যাত্মিক জীবনের প্রথম ও প্রধান গুণ। আসক্তি ত্যাগ করে এবং ভগবানের শরণাগত হয়ে আমরা জাগতিক সমস্ত ভয় জয় করতে পারি। আপনার এই সত্যের সন্ধান যেন কখনোই থেমে না যায়, এই কামনা করি। এই গভীর আধ্যাত্মিক জিজ্ঞাসা ও আনন্দের পথে যাত্রায় অংশগ্রহণ করতে এবং ধর্মীয় আলোচনা শুনতে প্রস্তুত থাকুন প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে। এই আলোচনা আপনার হৃদয়ে যদি সামান্যতম আনন্দ সঞ্চার করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আর আমরা যদি শ্রীমদ্ভাগবতের দিকে তাকাই, তাহলে বুঝব যে প্রতিটি মানুষের জীবনের মূল লক্ষ্য হল তত্ত্ব জিজ্ঞাসা। তাই দ্বিধা করবেন না, আপনার মনে আসা যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা কমেন্ট করে জানিয়ে দিন। আপনার একটি প্রশ্নের মাধ্যমেই আমরা অনেকেই নতুন কিছু জানতে পারব এবং শাস্ত্রের আলোকে সেই তত্ত্বের বিশ্লেষণ করতে পারব। আপনার বন্ধু ও পরিজনদের সাথেও চ্যানেলটি শেয়ার করে তাদেরকেও এই আধ্যাত্মিক সুখের সন্ধানে অনুপ্রাণিত করুন। সকলের জীবন ভরে উঠুক কৃষ্ণ ভাবনায়। আলোচনাটি আপনাদের জন্য নিবেদন করলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।